ওরে রুটি কলা দিত খাইতে অন্যান্য ছাত্ররা বাঁচিতে ও সেইটা দোকানে বিক্রি করে ডায়রি সিগারেট খাইতে এই জন্য কোলা বানাতে ডায়রি বিনাশি বলে এই যে সে আজকে 2 লক্ষ টাকা ভাড়া দিয়ে অ্যাপার্টমেন্টে থাকে। নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা ভাড়া আপনি খুঁজে দেখেন, সে কিন্তু কোনো কাজ করে না, যার কাছে 200 টাকা ছিল না। একসাথে দীর্ঘদিন লড়াই ছিলাম 2018 সাল থেকে। সেই আসিফ মাহমুদ যার ক্যান্টিনে বিল দেওয়ার মতো টাকা ছিল না, তার ঢাকা দক্ষিণের পুরো এলাকায় আপনারা দেখবেন যে বড় বড় বিলবোর্ড বানানো হয়েছে। এক একটা বিলবোর্ডের খরচ কত আপনারা জানেন? মানে এ তো আলাদিনের চেরাগের চেয়েও বড় কিছু পেয়েছে তারা। 1 বছর তিনি ক্ষমতায় থেকে 14 মাস তিনি উপদেষ্টা পদে থেকে তিনি আলাদিনের চেরাগ পেলেন। তাদের এই টাকাগুলোর উৎস কি? আমরা দেখেছি তারা বড় বড় প্রোগ্রাম করে কোটি কোটি টাকা খরচ করছে। আরে ভাই, এই টাকাগুলো আপনারা কোথায় পেয়েছেন সেই হিসাব আপনারা দেন। এবং এক একজনের যে হলফনামা প্রকাশ করা হলো, হলফনামায় দেখা গেল কারো কিছু নাই, কিন্তু হলফনামা প্রকাশের পরে দেখি বিশাল বিশাল প্রোগ্রাম করছে তারা। এগুলো তো সাধারণ মানুষ বুঝে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের দুদক, এগুলো সব হচ্ছে একটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। তারা কিছুই করতে পারছে না। আরে ভাই, এই টাকাগুলোর উৎস আপনি খুব সন্ধান করবেন না। আসিফ মাহমুদ যেদিন পদত্যাগ করে তার পরের দিন আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে প্রোগ্রাম করে BC54 তারপর সার্জিস আলম, তারপর হচ্ছে নাহিদ, এরা হচ্ছে আমাদের জুলাইয়ের বিক্রেতা, এরা হচ্ছে জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের কলঙ্ক, এরা হচ্ছে দেশ ও জাতির কলঙ্ক। এরা জুলাইকে নিয়ে ব্যবসা করতেছে, এদের বিচার হওয়া উচিত। হাসনাত আব্দুল্লাহ, আমি চিনতাম তারা একদম হাত খাওয়ার টাকা ছিল না তাদের পকেটে। বর্তমানে তারা লাক্সারিয়াস গাড়ি নিয়ে ঘোরে এবং একজন মানুষ এমনও দেখছি যাদেরকে কিনা মানুষ মানে 2 বছর দিয়েও দাম দিত না। তারা এখন হারিয়ে যাওয়ার কারণে কি হলো, বড় বড় কোম্পানিরা তাদের সাথে যোগাযোগ করে এবং রাত বিরাতে তারা আবার তাদের কাছে গিয়ে টাকা পয়সা খেয়ে আসে। তার সমাধানের বিষয় যুদ্ধ থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকে, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারেনি। আজকে সব সৈনিক একদম খাড়াই গেছে, একজন সবগুলো চুল খাড়াই গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি। তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যারাম দেখাইতে গেছিস। এই বাংলাদেশ মেধাবীদের নাম করে সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকে, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য গলাকার সোনার তৈরি কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, জনগণের পক্ষে কথা বলছে। সারা বিশ্বের সবাই জানে যে এই হাসনাত আব্দুল্লাহ গণভবন থেকে চালের বস্তা চুরি করছে। এই হাসনাত আব্দুল্লাহ বাটা সিঙ্গার থেকে বাটার জোতা চুরি করছে। এই হাসনাত আব্দুল্লাহ বন্যা কবলিত মানুষের অর্থ পুঁজি করিয়া তারা সেগুলি লুটতরাজ করে তারা তাদের পকেটে বলছে। এবং চীন থেকে বাংলাদেশে অনুদান যেটা দিছে সেইটাও এই জামাতের ইসলাম আমির তাদের নিজেদের কর্মীদের ভিতরে ভরছে, বাংলাদেশের জনগণের দেয় না। তো এরকম অসংখ্য রিপোর্ট এবং অসংখ্য প্রমাণ, হাজার হাজার প্রমাণ এই বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহ এবং এই সুধী ইউনূস এবং শফিকুল ইসলামের অসংখ্য প্রমাণ, যেটা আগে গুপ্ত ছিল এখন ভাইসা আইছে। তো এই বাংলাদেশের জনগণ কখনো এই জামাত, এনসিবি এবং এই সুদখোর ইউনূস এদেরকে কখনো ক্ষমা করব না। হাসনাত আব্দুল্লাহরা এই যে লাখ লাখ টাকা লুটতে পারে আমার মতো লোক ভাই, জনগণ মনে থেকে মদিনা থেকে ভাই, এলিগঙ্গা থেকে ভাই, আমি নিজের স্পাইস থেকে জানতাম ভাই, অনেক টাকা উড়াই দিছি ভাই, কেসি মনে টাকা দিলাম ভাই, প্রথম দিন নিজের কামাই টাকা ভাই বন্টন করে লাগিয়ে দিছি ভাই, ওই টাকা কারা খাইছে, এনসিবি এর টাকা খাইছে, এর টাকা খাইছে। আর আমি বাংলা মোটর মরে যায় যে এত বড় টাওয়ার
ওই জায়গায় অফিস নিছে বাবার ক্ষমতা আছে বাবার টাকা দিছে পাবলিকের টাকা দিছে জোর জুলুম তো অফিস করছে তারা এনসিবি লোক আর কাটা করব কই এনসিবি যে এত লোক খাইছে কই আর কোন গরিব মানুষ 10 টাকা দিছে দাইতে পারবে না রে কোন ছাত্র আছে কোন নিষ্কালার পাকে এই ছাত্ররা যদি আন্দোলন করার পর থেকে ভাই জুলুম কারা জুলুম দে বুঝেন ভাই এটা তো কোন সামনে একদিন খারাপ দেখবেন কয়ভাবে চাঁদার টাকা এলো যায় যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো দোকানে ভাই সাপোর্টে যারা আছে ভাই দেখবেন কিভাবে টাকা নেবে ভাই 5 আগস্টের পর থেকে ভাই ছাত্ররা তো শুরু করে দিয়েছে ভাই দেশে কোনো আইন নেই বলে আমি যদি আইন তো শেষ করে দিয়েছে ভাই আইন ছাত্র এই দেশে ধ্বংস করে দিয়েছে ভাই এই ছাত্র কারণে আজকে গরিব মানুষ না খাইছে ভাই আমি 22 টাকা চলে গেলাম ভাই আমি 19 বছর সরকারি করে ছেড়ে দিয়েছিলাম ভাই ওই যে বন্যার টাকা গুলি পাইছে না ভাই